আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে। আজকে পবিত্র জুমার দিন, সবাই চেষ্টা করব জামাতের সহিত জুমার সালাত আদায় করার। পাশাপাশি আজকে আরেকটা সময় আছে যেখানে আল্লাহ কাছে দোয়া করলে সব দোয়াই কবুল করে। আসরের সালাতের পর থেকে মাগরিবের সালাতের আগ পর্যন্ত এই সময় আপনি আল্লাহর কাছে যে কোনো কিছু চাইলে, দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করে। তো আমরা জুমার সালাত পাশাপাশি ওই দোয়ার সময় আমাদের জীবনের পাপগুলো মোচন করার জন্য ক্ষমা চাইবে এবং জীবনের উন্নতির জন্য, হালাল রিজিকের জন্য, হালাল পেশার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া চাইব। আর পাশাপাশি আমাদের যাদের বাচ্চা আছে, মসজিদে নেওয়ার মতো জুমার সালাতে বাচ্চাদের মসজিদে নেই। কারণ আমরা যদি আমাদের ছোট্ট প্রজন্মকে মসজিদে মুখী না করি, একসময় তারা আর মসজিদে যেতে চাইবে না। তো আমাদের হাত ধরেই তারা মসজিদে যাবে, এটা আমরা চাই। তো আমাদের যাদের ছোট বাচ্চা আছে সবাই চেষ্টা করব জুমার সালাতের দিন বিশেষ করে তাদের সাথে নিয়ে যেতে, এতে তারা দেখে দেখে শিখবে। কারণ বাচ্চারা ছোট মানুষ, মাটির গড়া জিনিস যেরকম নরম থাকলে যে অবয় দেওয়া যায় সেই অবয়ে হয়। তো বাচ্চাদের ছোটোবেলায় থেকে আপনি যে শিক্ষাটা দিবেন ওরা ওই শিক্ষাটাই পাবে। আমাদের উচিত ওদের ইসলামিক শিক্ষায় ও নৈতিকতার মাধ্যমে বড় করা। আমরা চেষ্টা করবো বাচ্চাদের ওই রকম বড় করতে, নৈতিকতা শিক্ষার মাধ্যমে। পাশাপাশি ভালো প্রতিষ্ঠানে দিতে হবে যাতে বাচ্চারা ভালো কিছু শিখতে পারে। শুধু যে দুনিয়াবি ক্যারিয়ার গঠন করতে হবে, ভালো চাকরি পেতে হবে, ভালো বিজনেস করতে হবে, এরকম শিক্ষা গ্রহণ করতে হবে তা। শিক্ষা করতে হবে পরকালীনমুখী, যে দুনিয়ায় উন্নতি হবে, পাশাপাশি পরকালীন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল বা হালাল পথে রিজিক অনুসন্ধান করা, চাকরি করা, এগুলো করতে পারে। আমরা তো মনে করি যে পড়া পাইনি যেহেতু স্কুলে ভর্তি করছি, ভালো চাকরি করবে, ভালো ব্যবসা করবে, জীবনে উন্নতি করবে। আসলে এটা সফলতা না। সফলতা হচ্ছে আপনি বাচ্চা ভর্তি করলেন, শিক্ষিত করলেন, সে ইসলামিক নৈতিকতার বাইরে বড় হলো, তাহলে তো এটা তার সফলতা হলো। তার সফলতা হবে তখন যখন সে ব্যবসা করবে, চাকরি করে, পাশাপাশি নামাজ পড়বে, সালাত আদায় করবে, জাকাত দিবে, পাশাপাশি ভালো কথা বলবে, উত্তম আখলাকের অধিকারী হবে, সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নির্দেশ দিবে। এটাই হবে মেইন সফলতা। আমরা তো বুঝি সাধারণত সফলতা বলতে যে আমাকে পড়ালেখা করতে হবে, ভালো চাকরি করতে হবে, নয়তো ভালো ব্যবসা করতে হবে। মানে আমরা জীবন সফলতা এইটাই খুঁজি। এইটা সফলতা ঠিক আছে, এটা শুধু ইহজগতের জন্য বা পৃথিবীতে থাকার জন্য যথেষ্ট। কিন্তু আমাদের তাই কিছু করতে হবে, সেটা হচ্ছে পরকালীনমুখী। কারণ আল্লাহ ইহকালের থেকে পরকালীনকে বেশি দাম দিয়েছে। ইহকাল তো ক্ষীণস্থায়ী আর পরকাল দীর্ঘস্থায়ী। তো আমাদের উচিত পরকালীনমুখী সব কিছু চেষ্টা করা এবং পরবর্তী প্রজন্মদের ওই পথে ধাবিত করা, যাতে তারাও পরকালীনমুখী ইমান আমল করতে পারে। হাদিস আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিস আল্লাহর কাছে চাইতেন: কবুলযোগ্য আমল, হালাল রিজিক ও উপকারী জ্ঞান। তো এখান থেকে আমরা আল্লাহর কাছে ওই জিনিসগুলাই চাবো, যে কবুলযোগ্য আমল, হালাল রিজিক ও হালাল উপকারী জ্ঞান। আর আপনি হালাল পথে যখন ইনকাম করতে পারবেন তখন আপনি হালাল পথে খেতেও পারবেন বা হালাল রিজিক খেতেও পারবেন, এটাই স্বাভাবিক। আমাদের উচিত সবসময় হালাল পেশা বা ক্যারিয়ার খোঁজা, যাতে আমরা ওইগুলা সুন্দর মতো করতে পারি, হালাল পথে রিজিক বা খাবার এগুলা খুঁজতে পারি এবং পরিবার পরিচালনা করতে পারি। আসসালামু আলাইকুম, সবাই ভালো